আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনার রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমি ছোট বড় 4টে আলু নিয়ে ধুয়ে বেছে নিয়েছি। এবারে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। তো আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠেছে, যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমি রেখে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি একটি বড় বাটিতে নিয়ে নিচ্ছি। বড় বাটিতে নিয়ে নেওয়ার পর আমি এইভাবে আলুগুলো সব ভেঙে নেব। তো আলু আমি খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 বাটি কর্নফ্লাওয়ার, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। এবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাই আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নেব এবং মেখে আমি একটি নরম ডো তৈরি করে নেব। তো এরকমভাবে হাত দিয়ে আমি 5 মিনিট ধরে মেখে নেব। মাখতে মাখতে এবার আমি একটি ডো তৈরি করে ফেলেছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটি পিঁড়ি, ছুরি আর সাদা তেল। এই সাদা তেল আমি ছুরিতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। পিঁড়িতে সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এরকমভাবে হাতের সাহায্যে লম্বা করে নেব। তো ঠিক এরকমভাবে আস্তে আস্তে ডলে ডলে লম্বা করে নিতে হবে। এরকমভাবে আস্তে আস্তে লম্বা করে নিতে হবে, খুব আস্তে আস্তে সাবধানে এই কাজটা করতে হবে। এখন আমি ছুরি দিয়ে দুভাগ করে নিচ্ছি, কারণ ওটা খুব লম্বা হয়ে গেছে, পিঁড়িতে ধরছে না, তাই আমি দুটো ভাগ করে নিয়েছি। দুটো ভাগ করে নিলে কি হবে, আমার কাটতে সুবিধা হবে। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই পিস পিস করে কেটে নেওয়ার জন্যই কিন্তু আমি ছুরিতে তেল মাখিয়ে নিয়েছিলাম। ছুরিতে তেল মাখিয়ে নিলে কি হবে, ছুরির গায়ে লেগে থাকবে না। এই রেসিপিটি কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল এবং খেতে ভালো লেগেছিল। বাচ্চাদের সব থেকে বেশি পছন্দ হবে। দারুণ ক্রিস্পি একটি রেসিপি। তারপরে কাঁটা চামচ দিয়ে ঠিক এরকমভাবে চাপ দিয়ে তৈরি করে নিতে হবে। ঠিক এরকমভাবে চাপ দিয়ে ঠিক এরকমভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে। এরকমভাবে কাঁটা চামচ দিয়ে চাপ দিলে দেখতেই পাচ্ছেন যে একটি ডিজাইনের মতো তৈরি হচ্ছে এবং দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। এই রেসিপিটি দেখতে যেমন ভীষণ ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটু আগে আমি তো বলেই দিলাম, এই রেসিপিটি বাচ্চাদের সবথেকে বেশি পছন্দের একটি রেসিপি। বাচ্চারা এই রেসিপি পেলে খুবই খুশি হবে।
সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি একে একে তেলে ছেড়ে দেব। তো আমি একে একে তেলে ছাড়তে লেগেছি। এরকমভাবে সবগুলোই আমি তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ওটা ভেজে নিতে হবে, কারণ হচ্ছে হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, মুচমুচে হবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। এরকমভাবে আমি আস্তে আস্তে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। তো আমি এক পিঠ কিন্তু উল্টিয়ে দিয়েছি। আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। এরকমভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। যত আস্তে আস্তে সময় ধরে ধৈর্য ধরে ভাজবেন তত কিন্তু মুচমুচে হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি কেমন হয়েছে। এখন আমি সবগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে। আবারও বাকি যেগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলোও ঠিক আগের মতনই আস্তে আস্তে আমি ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তো বাচ্চাদের বায়না মেটাতে এবং খুশি করাতে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেবেন।